मोम একটা ছোট রাখেন হবে দুই প্রেসিডেন্ট জালে দিব চলবে नेता बिजली बाबा सबसे जल जाति प्रेसिडेंट ना दिले हो या तो बोल लेते हैं kalau masalah ini nanti kalau masalah itu soal sama lain sebelum সবাইকে নমস্কার। আজকে আমাদের দক্ষিণ জেলা জনজাতি মোর্চার কমিটির উদ্যোগে আজকে আমাদের যারা বিশিষ্ট কার্যকর্তা আমাদের জনজাতি মোর্চা যে আমরা 4টা বিধানসভাকে নিয়ে আজকে নির্বাচনী সভা, এই সভা মাননীয় সভাপতি জেলা আমাদের জনজাতি মোর্চার সভাপতি নিরঞ্জন ত্রিপুরা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের জনজাতি মোর্চা রাজ্য কমিটি সভাপতি এবং এক্স এমএলএ পরিমল দেববর্মা মহোদয়, আরেকজন আমাদের মঞ্চে আছে এক্স এমএলএ আমাদের বিপ্লব ঘোষ মহোদয়, মঞ্চে আছেন আমাদের শান্তিবাজার আমাদের মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয় এবং জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক মহাশয় এবং আমাদের অঞ্চলের মন্ডল সভাপতি দীপক দত্ত মহাশয়, আরো মঞ্চে আমাদের রাজ্য কমিটির সেক্রেটারি আমাদের দিদি এবং আছেন আমাদের রাজ্য কমিটির মঞ্চে আরো নেতৃত্বরা, আমার সামনে যারা জেলা কমিটি মন্ডল কমিটি এবং যারা আমাদের জনজাতি বিশিষ্ট কার্যকর্তা আমার সামনে যারা বসে আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এখানে জেলা উদ্যোগে যে আপনাদেরকে এখানে দেখেছেন, আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের একটা ঐতিহাসিক আমাদের প্রার্থীকে নিয়ে আমরা নমিনেশন জমা দিয়েছি, সেখানে ঐতিহাসিক হয়েছে। কিন্তু তারপর যেখানে আমাদের দলীয় প্রার্থী
এটা আমাদের বুঝতে হবে। কারণ এখানে আপনারা আমরা সবাই জানি যে আমাদের একটাই লক্ষ্য হলো আমাদের প্রার্থীকে যেভাবে হোক জিতিয়ে আনা। আমরা একটাই কথা বারবার বলে, আমরা দুইটা যে লোকসভা আসনের মধ্যে পূর্ব এবং পশ্চিম, পূর্ব আমরা আছি, পশ্চিমে যারা এখানের মধ্যে আমাদের বিধায়ক আছেন শান্তিবাজার উন্নীত পশ্চিম আসনে। তো যেটা আমরা লক্ষণীয় বিষয় হলো, আমরা সবাই জানি যে আমাদের সহযোগী আজকে ত্রিপুরা মন্ত্রী আছেন, আইপিএফটি, ওরা তো আছে, কিন্তু তারপরে আমি অনুরোধ করব, যেখানে আমাদের ওরা তো আমাদের সহযোগী বা আমাদের জোট পার্টনার, কিন্তু আপনারা আমরা সবাই জানি, আমি সেই দিকে বিস্তারিত আলোচনা করতে যাব, কিন্তু উদ্দেশ্য আমাদের একটাই। আপনারা সবাই জানেন যে আমাদের লোকসভা নির্বাচনটা আমাদের কিন্তু বাকির জন্য। এই লোকসভা নির্বাচন আমরা জিতবই 100%, এখানে কারণ সন্দেহ নেই। কিন্তু একটা কথা হলো যে আমাদের যেটা আমাদের লোকসভা নির্বাচন পরে, আপনারা সবাই জানেন লোকসভা নির্বাচনের পরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, সময় মানে শেষ একদম। আর আমাদের একদিকে বিসি এলাকার মধ্যে আমাদের বিসি যে কমিটি নির্বাচন, আমাদের দীর্ঘদিন আমাদের ভিলেজের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার ছিল না। তো এবার দলও আমাদের নির্বাচন জেতার পরে আমাদের নির্বাচন যেতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমি একটাই কথা বলি যে এটা আমাদের সব ঠিক আছে, আমাদের সহযোগী দল সহযোগীরা আছেন, তারাও আমাদের সঙ্গে আছে, কিন্তু এই নির্বাচনটা আছে। কিন্তু পরবর্তী সময় আমাদের যদি আবার আমরা নির্বাচনে যাই, তখন কিন্তু যাতে আমরা সম্মানের সঙ্গে প্রত্যেক এলাকা, বিশেষ করে যারা আপনারা এখানে নেতৃত্বরা এসেছেন, আমি অনুরোধ করবো আজকে থেকে প্রত্যেক যারা আমাদের জুলাইবাড়ি যেখানে আমাদের আমরা যারা বিসি এলাকা আছে, আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা নিতে হবে আগামী দিনে। এবং তারপরে আমাদের যারা নিঃসম্মুখ আমাদের যে বিসি এলাকায় আছেন, যারা এখানে এসেছেন, তথা এবং সাবরম আমরা মন্ডল কমিটি থেকে যারা আমাদের জনজাতি মোর্চারা আপনারা এসেছেন, আমি সবাইকে অনুরোধ করব, এই একটা চূড়ান্ত সময় আমাদের এই নির্বাচনে একটাই কথা আমরা অনেক সময় আমরা শুনি যে জনজাতি এলাকার মধ্যে আমাদের সংগঠন সবসময় দুর্বল। এই কথাটা যাতে আমরা প্রমাণ করতে পারি, এবার আমাদের জনজাতি এলাকায় যাতে আমাদের বিসি এলাকায় থেকে যোগ্য সংখ্যক আমরা যাতে এবার ভোটের আমাদের পার্সেন্টেজ উপর আমরা বুঝিয়ে দিতে হবে। এখানে অনেকে সুন্দর সুন্দর কথা বলে যে আমাদের গত বিধানসভা নির্বাচনের মধ্যে আমাদের বিজেপি কত ভোট ছিল, মুথা কত ভোট ছিল, সিপিএম কত ভোট ছিল, তো আইপিএফটি কত ভোট ছিল, তো মিলিয়ে আমরা এবার দেখতে হবে যে আমরা তো এত ভোট ছিল, তারপরে অন্যান্য যে আমাদের দল ওদের কি পার্সেন্টেজ এসেছে, এটাও আপনারা লক্ষ্য করা প্রয়োজন। কারণ প্রত্যেকটা নির্বাচন আমরা আজকে জোট হয়েছে, আগামী দিনে নাও হতে পারে। তো সব দিকে আমরা যেটা বলি, সবটাই কথা বলতে একমাত্র যখন আমরা জনজাতি মোর্চা করি, যাতে আমরা জনজাতির মোর্চার নেতৃত্বে আগামী দিনে যেই নির্বাচনটা হবে ভারতীয় জনতা পার্টি দলের হয়ে, যাতে আমরা একক লড়াই করলেও যাতে অন্ততপক্ষে আমাদের ভিলেজগুলি যাতে আমাদের দখলে থাকে, সেই চেষ্টা প্রয়াস এই লোকসভা নির্বাচনের মাধ্যমে আপনারা করতে পারবেন। কারণ এখন আর সামনে আবার যখন জোট হয়েছে, এই যে একটা বাংলা কথা একটা আছে, গোলা জলে মাছ শিকার করা, এবার একদম ময়দান পুরোপুরি খালি, বিরোধী ময়দান খালি, কংগ্রেস আর সিপিএম মাঠে নেই। এই খালি মাঠের মধ্যে আমরা কতটুকু আমরা ভারতীয় জনতা পার্টি
সংগঠনকে শক্তিশালী করতে পারবো এবং কতটুকু আমরা ভোট ব্যাংক এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যেক ডিসি প্রত্যেক ভোট আমরা কিভাবে আপডেট করা যাতে পরবর্তী সময় ওই সমস্ত ভোটাররা যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে সবসময় থাকে সেই প্রয়াস আপনারা করুন। এখন বিভিন্ন কর্মসূচি দিয়েছে আমরা, যেমন বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে বেনিফিশিয়ারির আমরা যে রেজিস্ট্রেশন করা, তো এই রেজিস্ট্রেশন করতে গিয়েও আমাদের বিভিন্ন পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক, এই সম্পর্কর মাধ্যমে আপনারা প্রত্যেক পরিবারে গিয়ে যাতে আমাদের ভোট, একটাই কথা হলো অন্য দলকে আমরা চেয়ে লাভ নেই, ওরা তো করবে, ওরা পার্টি ওদের কথা বলবে, কিন্তু একটাই লক্ষ্য হলো যে এই নির্বাচনেও পরেও আমাদের অনেক নির্বাচন আছে, সেটা হলো আমাদের টার্গেট, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ আমাদের এই লোকসভা নির্বাচনে বেশি নির্বাচন হতে পারে, পরবর্তী সময় আমাদের 2026 আর বেশি দেরি নাই, আবার এডিসি নির্বাচন হবে। তো এই জিনিসগুলি আপনারা নিজেরা জনকৌশল তৈরি করুন। কে করবে আজকে এখানে যারা এসেছেন, আপনারা তো নেতৃত্ব যার যার মণ্ডলে, আপনাদের পুরো দায়িত্ব যাতে একটাই কথা হলো যে যাতে সসম্মানের সঙ্গে আমরা লড়াই করে যাতে আমরা সবসময় যেভাবে সমতলের মধ্যে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না, ওরা বোঝে সমতল এলাকার মধ্যে, গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে নির্বাচন যখন যেদিকে যখন আমরা দিল্লি যখন জিতবো, তখন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যে প্রতিদ্বন্দ্বী করার মতো লোক থাকবে। কিন্তু আমরা একটাই কথা, আমরা বরাবর আমরা এডিসি এলাকার মধ্যে আমরা দেখেছি, আজকে এটা হয়েছে, কালকে এটা হয়েছে। যদি আমরা তো আবার ন্যাশনাল পার্টি, আমরা আঞ্চলিক পার্টির সঙ্গে যদি লড়াই করতে গেলে সেখানে সবাই বলে সাম্প্রদায়িক। আমরা যখন কারোর সঙ্গে ঝগড়া করবো, কারোর সঙ্গে বিবাদ হইব, তখন আগে আমাদের সাম্প্রদায়িক। যার কারণে এই সমস্ত জিনিসগুলি আপনারা সবাই সচেতন, এখানে সবাই নেতৃত্বরা আছে, এখানে এসেছেন, আসছে, এটা ভালো হয়েছে আজকে যারা নেতৃত্বদেরকে দেখেছে, এটাও একটা আমাদের জনকৌশল। এটাও আমি একদিন আলোচনা করতে চাই না, আসলে আমাদের মাননীয় সভাপতি আছেন, এমএলএরা আছেন, ওরাও আলোচনা করবে। একটাই কথা হচ্ছে, আমার অনুরোধ থাকবে যাতে আমাদের এই যে দক্ষিণ ত্রিপুরা, যে আমরা তো এই চারটা আছি, আরো আছে আমাদের পশ্চিম ত্রিপুরা, সবাইকে নিয়ে যাতে আগামী দিনে যারা আমাদের জনজাতি ডিস্ট্রিক্ট, আমি অনুরোধ করবো শুধু আমরা জেনারেল এডিসি আছে বলে জেনারেল যেখানে এরিয়ার মধ্যে আছে তাদেরকেও পারলে একদিন সবাইকে নিয়ে বসুন, তাদেরকেও একটা সব করা দরকার আছে। দুই দিকে যাতে পূর্ব এবং পশ্চিম যাতে সমাহারে যাতে জনজাতি মোর্চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যাতে আমাদের জনজাতি ভোটগুলি যাতে ভারতীয় জনতা পার্টি যাতে আমাদের যে দুজন প্রার্থী, এদিকে আমাদের মহারানী কেশরী সিং বর্মা, এদিকে আমাদের বিপ্লব কুমার দেবজিকে, আমাদের যাতে জনজাতিরাও একটা বিরাট একটা ভূমিকা যাতে আপনারা এই ভূমিকাটা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তো আমি আর দীর্ঘায়িত আলোচনা করবো না, আমি আবারও সবাইকে আজকে একটা সুন্দর আমাদের আলোচনা এখানে সভা আপনারা আয়োজন করেছেন। তো আমি পরিশেষে সবাইকে আবারও অভিনন্দন, নমস্কার, প্রণাম জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, জনজাতি মোর্চা জিন্দাবাদ।